নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাইয়ে সিএম ভিজিলেন্স হানা, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল দমকল কর্মী। কালাইনে 2 অটোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু। সিএএ বাতিল নিয়ে আশুর মামলার শুনানি 9 এপ্রিল। নাইট সুপার থেকে গাঁজা সহ আটক 2 পাচারকারী চুড়াইবাড়িতে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ধলাইয়ে আজ হানা দিল ভিজিল্যান্স। এবার ধরা পড়লেন এক দমকল কর্মী। 20,000 টাকা ঘুষ নিতে গিয়ে সিএম ভিজিল্যান্সের হাতে ধরা পড়লেন ধলাই দমকল বাহিনীর ইনচার্জ বাসন্ত সিনহা। এনওসি দেওয়ার নামে তিনি 20,000 টাকা ঘুষ চেয়েছিলেন, আর টাকা নেওয়ার সময় তাকে ধরে ফেলে ভিজিল্যান্স। সিএএ বাতিলের জন্য আশু যে আবেদন করেছিল সেটার শুনানি আগামী 9 এপ্রিল। সম্প্রতি কিছু মামলার শুনানি একই সঙ্গে অনুষ্ঠিত হবে। আশু সিএএ বাতিলের আবেদন জানিয়েছিল আগেই। ইদানিং সিএএ রুলস জারিতে স্থগিতাদেশ চেয়ে কিছু সংগঠন আবেদন করেছে সুপ্রিম কোর্টে। আদালত এসব কোটি মামলার শুনানি আগামী 9 এপ্রিল ধার্য করেছে। প্রধান বিচারপতি এস.বি. চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত এই 3 সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করবে। গতকাল রাতে কালাইনে 2টি অটোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অপর এক যাত্রী। ভয়ঙ্কর সংঘর্ষে অটোযাত্রী রাজীব রায়ের 2 পা ভেঙে হাড়ের টুকরো সড়কে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় 2 যাত্রীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ মারা যান রাজীব রায়। গুরুতর আহত রতন মির্জার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। আজ দুপুরে কালাইনছড়া চেক গেটের পাশে এক চায়ের হোটেলে সন্দেহভাজন ড্রাগস সহ 2 জনকে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন স্থানীয় জনতা। চায়ের দোকানের পেছনে ড্রাগস রেখে ব্যবসা করলে ভজন্তী তাঁতি এবং তার ছেলে অরুণ তাঁতি। আজ এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে সমঝে দেয়। ঘটনা হয়েছে যে এখানে বর্তমানে যে টুলগেটের সামনে যেগুলো দোকান আছে এগুলো না তো বর্তমানে নোটিশ বেজান কিছু দেওয়া হয়েছে। তারা কোনোদিন এই জায়গায় বর্তমানে বাগানের জায়গাটা ছাড়তেও চায় না, আর পিডব্লিউডি জমিন আছে এটাও তো ছাড়তে চায় না। অকল কথা হয়েছে যে তারা আমরা কালাঞ্চড়া বাগানটা এই আশেপাশে যেটা যতটা গ্রাম আছে সবটা পুরো বরবাদ করে দিচ্ছে। এখানে 4 দোকানের নামে ব্যবসা করে যায়, বাকি এখানে পুরা ইলিগেল ড্রাগস, খালি ড্রাগসের কারবার, খালি ড্রাগসের কারবার। তখন প্রশাসনরে আইয়ান আমরা পুরা হ্যান্ড টু হ্যান্ড মানে বর্গাই মানলে আর ঘরে আমরা ধরাইয়া দিছি। তখন প্রশাসনের কাছে আমরা মানে বারবার অনুরোধ করি যাতে আমরা সিএমের কাছে যাও, এই জিনিসটা যাও আমরা ইয়েটা আদিবাসী এলাকাটা যাতে শান্তি। যারে ধরছে তার নাম কি? যারে ধরছে পুলিশে তার নাম কি? অরুণ। আর তার মার নাম কি? শিমলি। হ্যাঁ, শিমলি নাম। প্রশাসনের যাচ করে নামটা বার করে দিতে পারবো, আমরাও করে পারবো। টোল গেটের আশেপাশে প্রত্যেকটা দোকানে এই ধরনের অভিযোগ আছে। বাসিন্দাও না স্থানীয় না, তারা জোরতে বসতে এখানে ঘর বানাইছে। আর এখানে একদম আমরা আশেপাশে যত গ্রাম আছে পুরো নষ্ট করে দিছে এই তারা কয়েকটা পরিবার। নাইট সুপার থেকে গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করল চুড়াইবাড়ি পুলিশ। বৃহস্পতিবার রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী নাইট সুপার থেকে তাদের আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। ধৃতরা বিহারের মোহাম্মদ শাহানশাহ এবং মোহাম্মদ ইউসুফ। আজ তাদের আদালতে পেশ করেছে চুড়াইবাড়ি পুলিশ। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন
হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081। আমাদের মোবাইল নম্বর
9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বেরেঙ্গা থেকে 380 বোতল নেশার কফ সিরাপ আটক করল পুলিশ। বদরুজ জামান চৌধুরী নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই সিরাপ আটক করা হয়। তার বাড়িতে পার্কিং করা একটি গাড়ি থেকে সিরাপ উদ্ধার করা হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। হোলিতে 100 শিশুকে আবির বিতরণ করবে শিলচরের ভারত মাতা ক্লাব। ক্লাবের সম্পাদক এবং সমাজকর্মী শেখর দে জানান, আগামী 25 মার্চ হোলির দিনে শহরের ইটখোলা হিন্দি পাঠশালায় শিশুদের মধ্যে আবির বিতরণ করা হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ক্লাবের সভাপতি ডাক্তার এস.কে ধর, সহসভাপতি বিজয় কুমার সিং সহ অন্যান্যরা। আমি শেখর দে, ভারত মাতা ক্লাবের সেক্রেটারি। আগামী 25 মার্চে রংখেলা উপলক্ষে ইটখোলায় 100 জন শিশুকে আবির দেওয়া হবে। গত 14 মার্চ গুমরা পঞ্চম খণ্ডে দুপক্ষের মারপিটের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছিল পুলিশ। এ নিয়ে আজ পুলিশে পাল্টা মামলা করলেন পূজা বৈষ্ণব। তিনি বলেন, তার স্বামীকে মিথ্যা অভিযোগে হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে তিনি পাল্টা মারের অভিযোগ করেছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেদিন যে সেখানে ঝগড়া হয়েছে, যখন ঝগড়া হয়েছে তখন আচ্ছা, আপনার কানতে লাগতো না? কানবা পরে আপনার কোন যে মানে স্যার বিনা দোষে আমার স্বামীর তারা জেলে হয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম নারায়ণ বৈষ্ণব। আচ্ছা, তো মানে ওই দিন যে ঘটনা করছে আপনার স্বামী এটার লগে জড়িত আছিল না? স্যার আমার স্বামী তার এটার লগে জড়িত আসলো না। যখন মারপিট হয়েছে তখন আমার স্বামী তারা লইয়া কালাইন হসপিটালে লইয়া গেছে। হসপিটালে লইয়া যাওয়ার পরে তারা বিরোধী পাইটে আমার স্বামী বাসু তার উপরে আবার হামলা করছে। তারপরে হামলা করার পরে পুলিশের সামনে তারা হামলা করছে, প্রশাসনের সামনে তারা মারছে। প্রশাসন কিচ্ছু করতে পারছে। আমার বাসুর আমার জামাই তারা আসলো কেন? তারা খুব সিরিয়াস অবস্থা, তারা এমনভাবে মারছে। তারপরে তারারে শিলচর মেডিকেল লয়ে যাওয়া হয়েছে, খুব সিরিয়াস অবস্থা। আমি বাসাতে আসলাম না, আমি খবর শুনিয়া আইসি শিলচর থেকে আওয়াত আসলাম খালাইন আওয়ার পথে শুনছি যে তারা খালাইন রাখছে না, তারা শিলচর লয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি আমার বাবার বাড়িতে আসলাম শিলচর। তারা বাবার বাড়ি থেকে আমি মানে খালাইন আইসলাম, মানে আওয়ার পথে শুনছি যে তারা খালাইন রাখছে না, সিরিয়াস অবস্থা, তারা সিভিল ভর্তি করছে। তারপরে আমি এখান থেকে সিভিল গেছে, গিয়া দেখি আমার স্বামী আর আমার একজন বাসুর তারারে নিচে গিয়া মানে ট্রিটমেন্ট করিয়ে তারা নিচে গিয়া জেলো। আর আমার দুজন বাসুর আসলো, তারা দেখি আমি আই গেছি। এখন আপনি কি চাইছেন? এখন আমি এই 28 জনের বিরুদ্ধে মামলা করছি যে আমার স্বামীরা যেন তারা বিনা দোষে যে ধরছে তারা আমি শাস্তি চাই। আমার স্বামী এটার লোকে কোনো কিছু জড়িত আসলো না। তারা হসপিটালে বিনা দোষে তারা মারছে, মারিয়া জখম করছে। তারপরে তারা আমার স্বামীর নামে কেস দিয়ে তারা জেলও নিছে। সাংবাদিক তথা সমাজসেবী প্রয়াত জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে। নাগরিক সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এদিন আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন এবং বরাক উপত্যকার গণদাবি। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক অতীন দাস, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত, সঞ্জিত দেবনাথ, কল্পনার্ব গুপ্ত প্রমুখ। বরাকের জ্বলন্ত সমস্যা এবং ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ তুলে সভায় সরব হন রূপম নন্দীপুরকাস্ত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এখানে জনগণ চাইলে তবেই উড়ালপুর সম্ভব। অর্থাৎ জনগণকে আপনার আমার প্রতিনিধি, অর্থাৎ জনপ্রতিনিধিরা যদি চান তবে উড়ালপুর সম্ভব। উনারা কেন বলছেন না? এটাই খুলসা করতে হবে। জনপ্রতিনিধিদের এখন উড়ালপুরের ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাই আজকে কালাদার 102তম জন্মদিবসে তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং যে বরাক উপত্যকার যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বৃহৎ পেপার মিল ছিল সেটা শেষ হয়ে গেল, সুগার মিল শেষ হয়ে গেল। আচ্ছা,
সেটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? আমরা তো সবাই বলি পেপার মিল বন্ধ হয়ে গেল। পেপার মিল কারা লুটে পুটে খেয়েছিল, কারা লুটে পুটে খেয়েছিল তাদেরকে চিহ্নিত করে জনতার আদালতে এদেরকে শাস্তি দেওয়া হোক। না হলে সমাজ থেকে এই সমস্ত ক্রাইম কোনোদিন বন্ধ হবে না। আমি একটা দলের নেতা ছিলাম, যখন আমি আমার আখের গুছানোর জন্য জার্সি বদল করে দিলাম, সমস্যার সমাধান নয়। এদেরকে জনতার আদালতে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, এরা যে দলের হন না কেন। 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম আজমল হোসেন, তার বাড়ি করিমগঞ্জ শহর লাগোয়া মোবারকপুরে। শহর লাগোয়া সরিষা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে টানা জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হয়েছে। হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডের সূর্য মার্কেটের এক পার্লার মালিক হত্যাকাণ্ডে একজনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিলচর চ্যাংকুরি রোড দয়াল দাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রুমন বর্মন এখনও পলাতক। গত 19 মার্চ পার্লারের ভেতর থেকে বাক্সবন্দি অবস্থায় পার্লার মালিক উত্তম শীলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মন্ত্রী পীযূষ হাজরিকার উপস্থিতিতে বিজেপিতে ফিরলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পালের কয়েক শতাধিক অনুগামী। শহরের একটি ভবনে আয়োজিত সভায় তাদের বরণ করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রী বলেন, বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। শিলচর এবং করিমগঞ্জ উভয় আসনে বিজেপি প্রার্থীদের জয় হবে বলে দাবি করেন পীযূষ। আমরা জানি আপনারা সবাই বিজেপির কার্যকর্তা ছিল, বিজেপির সমর্থক ছিল। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা ভুল বোঝাবুঝির জন্য বিজেপি দল ছাড়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সঙ্গে ইলেকশনে দাঁড়িয়েছিল। কিন্তু আপনারা মন্টু বিজেপির বাইরে থাকতে পারতো না, তার জন্য আবার বিজেপিতে আসি, আজকে আবার বিজেপিতে যোগদান করেছে। আমাদের দলের জ্যেষ্ঠ নেতা ছিল। আবার বলি, কিছু মিসকমিউনিকেশনের জন্য ওনার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে বেরোলো। তারপরে মনটা তো বিজেপিতে আবার যোগাযোগ করলো, বিজেপির নেতাও ওনার সঙ্গে যোগাযোগ করলো। আজকে 15 দিন আগে ওনার বিজেপিতে আবার যোগদান করল। ওনাকে আমি আদরণীয় জানাই, আপনার সবাইকে আদরণীয় জানাই। নাম ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এই আসনে প্রচারাভিযানে কংগ্রেস থেকে কয়েক কদম এগিয়ে গেরুয়া দল। গতকাল উধারবন্দ বিধানসভার মালুগ্রাম রংপুর মণ্ডলের শক্তি কেন্দ্র ভিত্তিক সভায় সবার আশীর্বাদ চাইলেন পরিমল শুক্লবৈদ্য। গতকাল 5 নম্বর ওয়ার্ড রংপুর কোরাতি গ্রামে এক সভায় দলীয় কার্যকর্তাদের আশীর্বাদ চাইলেন পরিমল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা সম্পাদক সৌমিত্র কুমার দেব, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। কচুদরমে ব্রাউন সুগার সহ পুলিশের জালে দম্পতি। ধৃতরা নওগাঁও জেলার বাবুল আলী এবং তার স্ত্রী হুসনারা বেগম। কচুদরম বাজার থেকে ব্রাউন সুগার তাদের আটক করেছে পুলিশ। ধৃত মহিলার হ্যান্ডব্যাগ থেকে 5টি সাবান কেসে 62 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। কাছাড়ের মতিনগর থেকে নওগাঁও যাওয়ার পথে তারা পুলিশের জালে ধরা পড়ে। গৌতম গোয়ালাকে ঘুঙ্গুর কংগ্রেস জিপির মণ্ডল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ কংগ্রেস ভবনে তাকে এই দায়িত্ব সমঝে দেন দলের প্রার্থী এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার। তাকে এই পদে নিযুক্তি দিয়েছেন শিলচর ব্লক কংগ্রেস সভাপতি ইকবাল হোসেন লস্কর। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ধলাইয়ে সিএম ভিজিলেন্স হানা, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল দমকল কর্মী। কালাইনে 2 অটোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু।
সিএএ বাতিল নিয়ে আশুর মামলার শুনানি 9 এপ্রিল। নাইট সুপার থেকে গাঁজা সহ আটক 2 পাচারকারী চুরাইবাড়িতে। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।